কোথায় সমস্যা হলো না মনে হয় না, সেটা তো আমাদের নিজেদের অন্তরে কথা বলবো, এটা তো পাবলিকলি কথা বলার ব্যাপার নয়। কোচের সঙ্গে কথা বলতে হবে, কোচকে ভাবতে হবে। তবে আমার মনে হয় ডিফেন্স এবং হাফ লাইন নিয়ে অনেক বেশি কাজের দরকার আছে, কারণ 2 গোলে এগিয়ে থেকে সেই ম্যাচ হেরে যাওয়াটা অত্যন্ত দুঃখের। তো সেই নিয়ে আরও চিন্তাভাবনা করতে হবে। ISL এর আগে আমাদের এই যে রিপেয়ারিংটা খুব দরকার। আপনি দেখেন এই টুর্নামেন্টে কিন্তু প্রত্যেক ম্যাচে আমরা গোল খেয়েছি। এই গোল খাওয়াটা কিন্তু একটা মারাত্মক ব্যাধি, কারণ এক গোলে ম্যাচ জেতা যায় যদি না আমি গোল খাই। কিন্তু গোল খাওয়া আমাদের বন্ধ করতে হবে। শুধু গোল দিলাম, দারুণ আমাদের ফরওয়ার্ড লাইন, তাতে টুর্নামেন্ট জেতা যায় না। টুর্নামেন্ট জিততে গেলে গোল খাওয়াটা বন্ধ। গত মরশুম শেষ হওয়ার পর থেকেই মোহনবাগান সমর্থকেরা আশায় ছিলেন জেমি ম্যাকলারেনকে দেখার জন্য। সময় মতো আসবে, সবাই তো আর প্রথম টুর্নামেন্টে খেলবে না। ওর একটা ইঞ্জুরি হয়েছে, কিন্তু ও তো ISL খেলবে, AFC কাপ খেলবে, ISL খেলবে। গ্যালারি নিয়ে কি বলবেন? আজকেও 2টো টিফো ছিল এবং গ্যালারিতে আমরা উইভান জাস্টিস আমি গ্যালারি মোহনবাগান দর্শক এত সমাগম হয়েছে, এটা তো অত্যন্ত ভালো ব্যাপার। কেউ গ্যালারিতে 2-1টা পোস্টার থাকতেই পারে, তাদের বক্তব্য রাখতেই পারে, কিন্তু আমি সমর্থকদের ধন্যবাদ জানাবো। তারা যেরকম সুশৃঙ্খলভাবে খেলা দেখেছে, টিম হেরেছে, তারপরেও তারা সুশৃঙ্খলতা বজায় রেখেছে, এবং এটাই মোহনবাগান। টিম ভালো খেলেছিল প্রথম দিকে এবং প্লেয়াররা ভালো, সেই টিম ফিরে আসবে। আজকে টম ওয়ার্ল্ডের ডিফেন্সে কাকে একটু নড়বড়ে লাগালো, বিশেষ করে যখন থেকে আলবার্টো উঠে গেল, এইটা নিয়ে কি বলবো? সেটাই তো বলছি, সেকেন্ড হাফে পুরো টিমটাই একটু খেই হারিয়ে ফেলেছিল এবং তাই যা হবার সেটাই হয়েছে।